ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। এই শুনছো, পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে, তাই না? হ্যাঁ ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো। শোনো, ঘূর্ণিঝড় শুরু হলে তোমারে সমুদ্রে নিয়ে যাবো, ওখানে বড় বড় ঢেউ দেখতে পাবা। দুর্যোগ হইলেই তুমি আমারে ঘুরতে নিয়ে যাও, ভারী বৃষ্টি হলে পাহাড়ে নিয়ে যাও, ঘূর্ণিঝড় হলে সমুদ্রে নিয়ে যাও। কাহিনী কি? কিসের কাহিনী? আমার ধন সম্পত্তি তো সব তোমার নামে লেখা। আমি মরলে তুমি সবকিছুর মালিক হবা, তাই না? বাই বাই, টাটা, গুড বাই। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। গজব বেইজ্জতি। बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल तोरे मुखड़े पे काला काला चश्मा। আচ্ছা, তুমি সব ছেলেকে ভাই বলে ডাকো কেন গো? আমার তো কোনো ভাই নাই, তাই আমি সব ছেলেকে ভাই বলে ডাকি। দূর পাগলি, আমার তো একটাও বউ নাই। কই তো আমি কোন মেয়েকে বউ বলে ডাকিনি।